যারা নেতৃত্ব তারা সকলেই আছেন। আর বিশেষ করে আমাদের তিনটি অঞ্চলের অঞ্চল কমিটি এবং গোটা ব্লকের ব্লক কমিটি সকল সদস্যরা আছেন। আমি আগামীকাল বড়দিন ক্রিসমাস, আমি বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা আপনাদের সম্মুখে বলি, যে কারণে আজকে আমরা এই সভা ডেকেছি। কারণ আপনারা জানেন যে প্রতি বছর আমরা যখন প্রতিষ্ঠা দিবস আসে তার আগে আমরা একটা করে সভা করি। এবার একটু আমরা নতুন ভাবে আমরা এই সভাটা করতে চাইছি, কারণ দেখতে দেখতে আমরা 26তম বর্ষরে পদার্পণ করছি। 1998 সালে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তারপর থেকে 98 থেকে 2011 অনেক লড়াই আন্দোলন, অনেক সংগ্রামের মধ্য দিয়ে 2011 সালে পশ্চিমবাংলায় মামাটি ম্যাচের সরকার প্রতিষ্ঠা হয়। 11 থেকে আজকে দেখতে দেখতে 24, প্রায় 13টা বছর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মানুষের জন্য যে নিরলস পরিশ্রম এবং যে নিরলস পরিষেবা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, স্বাধীন ভারতে কোনো সরকার করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলার মানুষ আজকে সুবিধা পাচ্ছে। আমি তাই সকলকে বলবো যে 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠা দিবসটা পালন করতে হবে। প্রতিটি বুথে বুথে পতাকা উত্তোলন, এটা আমি সমস্ত বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, অঞ্চলের সভাপতি, আমাদের যারা বিধানসভা কমিটির সদস্য আছেন, ব্লক কমিটি আছেন, অঞ্চল কমিটি আছেন, আমি সকলকে অনুরোধ করতে চাই, দায়িত্ব নিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবসটা পালন করতে হবে। আর আমরা এবারে 1 জানুয়ারি ঠিক সন্ধ্যা 5টার পরে, মগরিবের পর, আমরা সেন্ট্রালি ভাবে জীবনতলাতে আমরা এখানে প্রতিষ্ঠা দিবস পালন করব। আমরা 5000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করেছি। আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে 300 করে আসবেন। আর বিশেষ করে আমাদের সারেঙ্গাবাদ অনেক বড় অঞ্চল, এখান থেকে আমরা 1002 ধরে রেখেছি, আর বাইরে থেকে 1003। তার মানে আমাদের যে আরো 8খানা অঞ্চল আছে এই ব্লকে, সেই ব্লকে 300-400 করে প্রত্যেকটা অঞ্চল থেকে লোকটা আসতে হবে। আর বাদবাকিটা সারেঙ্গাবাদ এখানে আসবে। আমরা সেই ধরনের ব্যবস্থা করছি। এখানে আমাদের একদিকে বক্তব্য হবে, অন্যদিকে আমাদের কিছু পার্টি গান বাজনা হবে। একটা মনোরম পরিবেশে পুরো জীবনতলাটাকে আমাদের এই চত্বরে আমরা সমস্ত লাইটিং করছি, একটা উৎসবের মতো আমরা 1 তারিখ প্রতিষ্ঠা দিবসটা আমরা পালন করব। আশা করি আজকে যারা আমাদের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই নিশ্চিতভাবে আজ থেকে ফিরে গিয়ে সেই প্রস্তুতি প্রিপারেশন নেবেন। নতুন করে আর কোনো মিটিং আমরা করব না, এটা আমরা সকলকে জানিয়ে দিলাম। দ্বিতীয়ত, আগামী 29 তারিখ আমাদের দেউলি 1, দেউলি 2 এবং সারেঙ্গাবাদ যে আমরা জেলা পরিষদ ধরে ধরে যে সভা করছি, সেই সভা অনুষ্ঠিত হবে আমাদের দেউলি 1-এর পঞ্চায়েত অফিসের কাছে। প্রায় 5000 কর্মী, আমাদের সমস্ত বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শাখা সংগঠনের সদস্য এবং সাধারণ কর্মীরা যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে টার্গেটটা দিয়েছি, যে অঞ্চলের সারেঙ্গাবাদ, দেউলি 1, দেউলি 2-কে ঠিক বেলা 10-10:30 থেকে 10:30টার মধ্যে আমাদের ওখানে পৌঁছিতে হবে। মিটিংয়ের পর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি, সেখানে সবাই খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আসবে। এটা 29 তারিখের কর্মসূচি। কারণ আমরা মনে করি এবারে আপনাদের কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না, যে ক্যানিং পূর্ব বিধানসভায় স্বাধীনতার পর এই সর্বপ্রথম, আমি তো ছিলাম না, আমার সমস্ত বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটি, ব্লক কমিটির সদস্য, গোটা বিধানসভায়
জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা লড়াই করেছেন, এমন কি আছে, অনেকেই আছে কোনো পার্টির কোনো পদে নেই, কিন্তু তারা যেভাবে বকচিতিয়া লড়াই করে আমাদের বিধানসভা 13টি অঞ্চল আর আমাদের ব্লকে 2টি অঞ্চল আছে, এই 15টি অঞ্চলে 1,99,000 ভোটে জয়লাভ করে বিরোধীদের মুখে ঝামাকালি ভোটে দিয়েছে। তার জন্য আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই। এবং এই ব্লকে আপনারা জানেন যে এবারে আমাদের প্রায় সারা বিধানসভাতে 34,000 ঘর আমরা অনুমোদন পেয়েছি, তার মধ্যে ক্যানিং টুতে পেয়েছি 28,000। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রথম ফেজে 12 মোট 28 লক্ষ ঘর সারা রাজ্যে তিনি অনুমোদন করেছেন, যেটা ফাইনাল লিস্ট। তার মধ্যে 12 লক্ষ ইতিমধ্যে তার টাকা ছাড়তে শুরু করেছেন। 25 সালে দুটো ফেজে আরো যে 16 লক্ষ আছে সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পাঠাবেন। অনেকের ধারণা আছে সেই তো প্রথম লিস্টে তো নাম এলো না, তাই কি আমাদের সব নাম কেটে গেল? অনেকেই আমাদের ফোন করেছে, আমরা তাদেরকে বলেছি আপনারাও বলবেন যে ফাইনাল যে লিস্ট হয়েছে এই ব্লকে, একটা ব্লকে 28,000, এটা একটা ইতিহাস, এটা একটা হিস্টোরি বলতে পারি। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পাশে আমাদের 6টা অঞ্চল আছে, ওখানে 6,000 আছে, এই 28 আর 6 34,000। আমি সকলকে অনুরোধ করবো দুটো বিষয়। এক, যারা ঘর করবে তার নামে এফআইআর হবে, আর 2, যদি কোনো ঘুষ কাউকে দেয় আর যে দেবে তারও ব্যবস্থা, আর যে দেবে তারও ব্যবস্থা। দুটো পক্ষে কাউকে কিন্তু ছাড়া হবে না, এটা খুব পরিষ্কার ভাবে জেনে নিন। কারণ আপনারা জানেন এই টাকা দেওয়ার কথা নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকারের। ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা জায়গায় কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, এক্সেপশন পশ্চিম বাংলা। কারণ এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছে, মুখ্যমন্ত্রী, যার কারণে টাকা দেওয়া হবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নরেন্দ্র মোদী তুমি যদি টাকা না দাও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি যতদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি যতদিন বেঁচে আছি, আমি বাংলার মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায় হাসি ফোটাবো। আজকে আমরা দিদিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে দিদির অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকের বাংলার 28 লক্ষ মানুষ বাড়ি পাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি তাই সকলকে অনুরোধ করব যে আপনি একবার তাকিয়ে দেখুন 2011 সাল পর্যন্ত এই ক্যানিং পূর্ব বিধানসভায় কি ছিল আর বর্তমানে কি হয়েছে। আজ গোটা পূর্ব বিধানসভায় গলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি, পানীয় জলের কাজ প্রত্যেকটি জায়গায় চলছে। কিছুটা জায়গা পাচ্ছে, কিছুটা পাচ্ছে না, সেগুলো আমরা চেষ্টা করছি। নিকাশি ব্যবস্থা কিভাবে সম্প্রসারণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আজকে বিভিন্ন ভাবে গোটা বিধানসভা যদি আজকের উন্নয়নটা হচ্ছে, এবং আপনারা শুনলে খুশি হবেন, আমাদের জীবনতলাতে গতবার আমরা মাটির স্টেডিয়াম করেছিলাম। স্টেডিয়ামটা আগামী কাল থেকে পাকার কাজ শুরু হচ্ছে, আমরা পাকা দিয়ে সেবার কাছে খেলাটা শুরু করব। প্রায় নতুন করে প্রায় 1 কোটি টাকা আমাদের খরচ হবে, তার জন্য সেই কাজ আগামীকাল থেকে শুরু করছি। আমরা কলকাতাতে যাই, মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান বিভিন্ন মাঠে আমরা ফ্লাডলাইট দেখতে পাই। আগামী 1 মাসের মধ্যে জীবনতলার যে সামনের যে মাঠটা আছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা আর্ট ফিলিং করেছি, মাটি ফিলিং করেছি। ইতিমধ্যে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু হয়ে গেছে, 2টো ফাউন্ডেশন অলরেডি তৈরি হয়ে গেছে। আশা করছি 1 মাসের মধ্যে জীবনতলার ফ্লাডলাইটে খেলা হবে, সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। এটা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়। আজকে কিন্তু আমরা
এই সার্বিক উন্নয়নটা করতে পারছি। যদি আমরা মনে করি আমরা এদিকে যারা বসে আছি আমাদের জন্য হচ্ছে, তাহলে আমি একটা বড় মূর্খ। কারণ আপনাদের 2011 সাল পর থেকে যে লড়াই, যে আন্দোলন, যে সংগ্রাম, যে ভালোবাসা, যে স্নেহ, যে মায়া মমতা আপনাদের থেকে পেয়েছি, যে সহযোগিতা পেয়েছি, একটা পরিবারের মতো আপনারা যেভাবে সংঘবদ্ধ হয়ে একদিকে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই, আরেকদিকে এই এলাকার সামগ্রিক উন্নয়ন, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করার যে মানসিকতা আপনারা তৈরি করেছেন, যেটা ক্যানিং পূর্ব পারে সেটা গোটা জেলা পারে না, সেটা বারে বারে আপনারা সেটাকে প্রমাণিত করেছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের চতুর্দিকে চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হবে। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আমাদের বাংলার যিনি বিরোধী দলনেতা, যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, সে আজকে একটা বাইট দিয়েছে। সেই বাইট কি বলেছে? সেই বাইটে সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারুইপুর হয়ে যে রাস্তা, আরেকদিকে সায়েন্স সিটি হয়ে, মিনাকা হয়ে, মালঞ্চ হয়ে, ঘটকপুকুর হয়ে, সরবেরিয়া হয়ে যে রাস্তা গদখালি পর্যন্ত, গোসাবা পর্যন্ত গিয়েছে, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাপুর, যে আজকে এই রাস্তার দুই পাশ ধরে যদি আমরা দেখি অনেক লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের ছেলেরা, মেয়েরা, তারা নিজেরা কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, কেউ সরকারি চাকরিজীবী করে, কেউ বড় বড় ব্যবসা করে, কারণ ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে। গরিব মানুষ, কেউ গরিব মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব একসঙ্গে বসবাস করছে। আজকে তাদেরকে বলছি জঙ্গি, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে ঘৃণা হয়। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারী মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরের নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকার। আর যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আছে, যদি শ্রীলঙ্কা থেকে আছে, যদি ভুটান থেকে আছে, নেপাল থেকে আছে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হচ্ছে, হাতে হাতে হারাহুল্লা হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে। এটা একটা লজ্জা। আমি দেখছিলাম বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবার শুভেন্দু অধিকারীতে যুক্ত হয়ে গেল। এই মির্জাপুরের নাম, একজন ছিল মির্জাপুর, আরেকজন ছিল মীর কাসিম, আরেকজন ছিল মিরন, আরেকজন ছিল ঘসিটি বেগম, আরেকজন ছিল আমিনা বেগম, আরেকজন ছিল খাদেম হোসেন, রবার্ট ক্লাইভ থেকে শুরু করে মোহাম্মদী বেগম, জগৎ শেঠ থেকে শুরু করে স্বরূপ চাঁদ, উর্মি চাঁদ থেকে শুরু করে কৃষ্ণচন্দ্র, রামনারায়ণ ওয়াটসন থেকে শুরু করে স্টাফন ওয়াটস, ইয়াল লুৎফর থেকে শুরু করে দানাসা, এই ধরনের প্রচুর মির্জাপুর ছিল। সেই মির্জাপুর গুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে, কেউ জেলে পচে মরেছে, কেউ বজ্রাঘাতে মরেছে, কেউ কুষ্ঠরোগে মরেছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি।
আমি মনে করি বাংলার মির্জাফর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষও একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে, কারণ আমি ভাবতে পারছি না আজকে গত প্রতিটি ক্ষেত্রের কাজ হলো আমাদের বিরুদ্ধে কোন একটা ঢিল ছড়। ও জানে না ঢিলটা ছুড়লে পাথর খেতে হয়, এটা বোধহয় ভুলে গেছে। এটা ওর অন্তত বোঝা উচিত। আমাদের গর্ব হয় স্যার, বাংলা পুলিশের দপ্তরের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েও আমাদের গর্ব হয়। ওইটাই করা হচ্ছে। আরে ও তো সত্যজিৎ লাইভ করছে না? না পুরো ক্লিয়ার। তুমি লাইভ করছো, সত্যজিৎ দিয়ে করছে না, ভিডিও করছে না? বেশি না।